বৃষ্টির দিনে স্পেশাল খাবার সবজি খিচুড়ি। সেই খিচুড়ির জন্য একটু কাটাকুটি চলছে সবজির। পুঁই শাক কাটা হচ্ছে। পুঁই শাকের লকলকে ডগা, এই লকলকে ডগা পুঁই শাক তো খুবই একটা উপকারী সবজি। পুঁই শাক, তবে অনেকের আবার পুঁই শাক খেলে অ্যালার্জি হয়। সো যাদের অ্যালার্জি তারা একটু এড়িয়ে চললেই ভালো। সো পুঁই শাক কুচু কুচু করে কাটা হচ্ছে, পুঁই শাকের পাতাগুলো বেসিক্যালি। এরপরে পরে ডগাগুলো কাটা হবে। খুবই সুস্বাদু একটা খাবার। বৃষ্টির দিনে খিচুড়ি তো এমনিতেই ভালো লাগে, তার মধ্যে সবজি খিচুড়ি যদি হয় তাহলে তো আর কথাই নাই। এখন ডগাগুলো কাটা হচ্ছে, মাঝখান দিয়ে একটু কাটিয়ে নেওয়া হচ্ছে, আর চিড়ে নেওয়া হচ্ছে আর কি ডগাগুলো, যাতে সিদ্ধ ভালো হয়। চাল ডাল, মসুরের ডাল, চাল, তেল দেওয়া হলো কড়াইতে, তবে তেল একটু কম করে দিলে ভালো। জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, তেজপাতা, তারপরে দারুচিনি, এগুলো সবগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। তো এগুলো সব কিছুই আসলে স্বাদ বাড়ানোর জন্য। অনেকে এগুলো ছাড়াও অনেকে খিচুড়ি রান্না করে ফেলে। তো আমি যখন একা একা থাকি বাসায় তখন তো আসলে এত কিছু দিই না। তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, শেষ। এত কিছু দেওয়ার সময় আছে? জিরা বাটা, আদা বাটা এগুলো দেওয়া হলো, হলুদের গুঁড়া সাথে। এরপরে যে ডাঁটাগুলো ছিল পুঁই শাকের, সেই ডাঁটাগুলো দেওয়ার পরে পাতাগুলো দেওয়া হলো। এগুলো আসলে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য আর কি দেওয়া, প্রথমে হালকা সিদ্ধ। তো এইভাবে না করলে আপনারা যদি একবারে দিয়ে দেন সেটাও হবে, তবে এটা একটু সিদ্ধ করে নিলে ভালো। অনেক সময় একবারে দিয়ে দিলে দেখা গেলো চাল ডাল সিদ্ধ হচ্ছে, বাট পুঁই শাকের ডাঁটাটা সিদ্ধ হচ্ছে না, তখন একটু সমস্যা। হ্যাঁ, চাল ডাল ভিজিয়ে রাখা যেটা, সেই চাল ডাল দিয়ে দেওয়া হলো। একটু হালকা করে তেলে মিক্স করে নেওয়া হচ্ছে। এগুলো ঠিক ভাজা না, মিক্স করা আর কি। হালকা একটু আছে, কিছুক্ষণ একটু করে নিতে হবে। তো বৃষ্টির দিনে খিচুড়ি সবাই আশা করি সবারই ভালো লাগে আর কি, সবাই পছন্দ করে। আমরা সচরাচর খাই, যখনই বৃষ্টি হয় তখনই হয়তো খিচুড়ি যদি সুযোগ থাকে তো খিচুড়ি খাওয়া হয়। মোটামুটি জল দেওয়ার সময় চলে আসছে, এখন জল ঢেলে দিতে হবে। এই যে জল দেওয়া হলো, সো পরিমাণ মতো জল দিয়ে মিশ্রণটাকে একটু করে নিতে হবে। হলুদ দিয়ে দেওয়া হলো একটু রঙের জন্য, এবং একটু সাদা সাদা লাগছিল, সো হলুদটা দিয়ে দিলে পরে কালার আসবে খিচুড়িতে। একটু ঢেকে দিয়ে রান্না করতে হবে এখন। এই তো ফুটে উঠেছে খিচুড়ির। ভিডিওর মধ্যে থেকেও স্বাদ পাওয়া যাচ্ছে, তাই না? সেন্ট পাওয়া যাচ্ছে খিচুড়ি। খিচুড়ি সাথে যদি মাছ ভাজা থাকে তাহলে তো আরও একদম সোনার সোহাগা, একদম খাপে খাপ, বাপরে বাপ। একটু ঘি দিয়ে দেওয়া হলো স্বাদ বাড়ানোর জন্য, একদম পিওর ঘি। মোটামুটি খিচুড়ি প্রস্তুত, এখন পরিবেশনের পালা। তো এই যে দেখুন খিচুড়ি কত সুন্দর কালার এসছে, দেখতেও খুব স্বাদ লাগছে, না? খেতে তো আরও বেশি স্বাদ লাগবে। সো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।